সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সার্ভেয়ার মোহাম্মদ রুবেল রানা। আগামী পর্বের মতো আজকে আবার আপনাদের জন্য জায়গা জমি সংক্রান্ত আরেকটি হিসাব নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে দেখাবো ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপ। আপনারা ট্রাপিজিয়াম আকৃতির জমি খুব সহজেই পরিমাপ করতে পারবেন। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমার পেজটি লাইক, ফলো এবং কমেন্টস করে রাখবেন, যাতে নোটিফিকেশান পেয়ে প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন। আপনি খুবই উপকৃত হবেন। জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে সবসময় আপলোড করা হয়। তো ট্রাপিজিয়াম আকৃতির একটি জমি চিত্রে দেখতে পাচ্ছেন। ট্রাপিজিয়াম আকৃতির একটি জমি, যার উপরে অংশ হচ্ছে 110 ফিট এবং নিচের অংশ হচ্ছে 100 ফিট এবং উচ্চতা দেওয়া আছে 50 ফিট এবং আরেকটি বাহু দেওয়া আছে 60 ফিট। তাহলে এই জমিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চিত্রটা, এই চিত্রকে গাণিতিক ভাষা বা জ্যামিতির ভাষায় এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম আকৃতির জমিকে আপনি দুইভাবে পরিমাপ করতে পারবেন। তো প্রথমে বাম পাশে দেখতে পাচ্ছেন, আমি জমিটিকে সহজ পন্থায় পরিমাপ করে দেখালাম। 110 ফিট যোগ 100 ফিট ভাগ 2, তার মানে হচ্ছে আপনার উপরে এবং নিচে সমান্তরাল যে দুইটি বাহু, মানে যে দুইটি বাহু সোজা সোজা, কোনো আঁকা বাঁকা নাই, এই দুইটি বাহু হচ্ছে সমান্তরাল বাহু। এই সমান্তরাল বাহু দুইটিকে যোগ করলাম, একটি হচ্ছে 110 ফিট আর একটি হচ্ছে 100 ফিট। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমি দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো কত? 105 ফিট গুণন উচ্চতা। উচ্চতা হচ্ছে 50 ফিট। তাহলে 50 দিয়ে আমি গুণ দিলে আমার টোটাল জমি হয় 5250 বর্গফুট। এই 5250 বর্গফুটকে আমি 435.60 দ্বারা ভাগ করলে আমার জমির পরিমাণ দাঁড়ায় 12.052%। আবার কাঠার হিসাবে 5250 বর্গফুটকে আমি 720 দ্বারা ভাগ করলে আমার জমি দাঁড়ায় 7.291 কাঠা। এই সহজ পন্থায় ট্রাপিজিয়াম আকৃতির জমিটা আপনি পরিমাপ করতে পারবেন। আপনি আরেকটি উপায়ে ট্রাপিজিয়াম আকৃতির জমি পরিমাপ করতে পারবেন, যেটা আমরা ডান পাশে দেখালাম। দেখেন, আমার উপরে সমান্তরাল বাহুটা হচ্ছে 110 ফিট, নিচে সমান্তরাল বাহুটা হচ্ছে 100 ফিট। তো আমি আবার এই জমিটাকে 2 খণ্ড করলাম, একটাকে ত্রিভুজাকৃতি জমি বানালাম আর একটাকে আয়তক্ষেত্রের জমি হিসাবে দেখালাম। তাহলে আয়তাকৃতির জমি আমি গত পর্বে আপনাদেরকে দেখালাম, এর পাশে এখন ত্রিভুজাকৃতির আরেকটি জমি আঁকলাম। তাহলে আমি যদি নিচের সমান্তরাল বাহুটি দেখাই 100 ফিট, তাহলে উপরের সমান্তরাল বাহুকে আমি ধরলাম 100 ফিট, কারণ ওই যে ত্রিভুজাকৃতির যে জমির অংশ উপরের সমান্তরাল বাহুর 10 ফিট ওইখানে চলে যাবে। তাহলে 100 ফিট গুণন 50 ফিট আমার দাঁড়ায় 5000 বর্গফুট টোটাল জমি। এই 5000 বর্গফুটকে আমি 435.60 দ্বারা ভাগ করলে আমার জমির পরিমাণ হয় 11.479%। এটা গেছে আমার আয়তাকৃতির যে জমি, এটার পরিমাণ। এবার আমি বাম পাশে ছোট্ট একটা ত্রিভুজাকৃতির জমি দেখা যায়, আমি এটা পরিমাপ করব। এর মাঝে জেনে রাখা ভালো, কাঠার হিসাবে 5000 বর্গফুটকে 720 দ্বারা ভাগ করলে জমির পরিমাণ হয় 6.944 কাঠা। এবার আমি ত্রিভুজাকৃতির জমিটাকে যদি ফলাফল বাহির করি, তাহলে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রে এখানে আমি এটাকে সমকোণী ত্রিভুজ হিসাবে দেখা যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 50। এবার 2 দিয়ে যদি আমরা 10কে কাটি, থাকে কত? 5। এই 5 দিয়ে 50কে গুণ করলে হয় 5 5 25, তাহলে 250 বর্গফুট। এই 250 বর্গফুটকে আমি 435.60 দ্বারা ভাগ করলে আমার জমির পরিমাণ হয়
0.573 তাহলে আমি উপরে পেলাম 11.479, নিচে পেলাম 0.573। উপরে গিয়ে ডান পাশে আমি যোগ করে দেখালাম 11.479 যোগ 0.573, টোটাল জমি 12.052। আগের হিসাবের সাথে বাম পাশের সাথে মিলে গেল। এবার কাঠার হিসাবে আমি এখানে উপরে কাঠা পেলাম 6.944, নিচে 250কে আমি যদি 720 দ্বারা ভাগ করি আমি কাঠার হিসাবে জমিন পাই 0.348। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে উপরে ডান পাশে দেখা যাচ্ছে 6.944 যোগ 0.348, আমার ফলাফল দাঁড়ায় 7.291 কাঠা। তাহলে এভাবে দুই নিয়মে ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপ আপনি করতে পারবেন। আপনার কাছে যেটা সহজ মনে হয় এভাবে আপনি আপনার নিজের জমির পরিমাপ করতে পারবেন, কিংবা জমি সংক্রান্ত কোনো সমস্যা হলে এভাবে নিজের সমাধানটা করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।